হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেয়া একটা জিনিসের ভর্তা। এটা হচ্ছে পটলের খোসা ভর্তা। তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে কিছু পটলের খোসা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই খোসাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে করে আমার গ্যাস সাশ্রয় হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এখন এভাবে সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিব, তারপর ধুয়ে আমি সিদ্ধ করতে চলে আসলাম সিদ্ধ করতে। আমি দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে হাফ কেজি পরিমাণ পটলের খোসা এটা। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এই হাফ চা চামচের মতো হচ্ছে আস্ত জিরা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে বেশি পরিমাণে পানি, আর এটাকে ভালো করে সিদ্ধ করব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই খোসাগুলোকে সিদ্ধ করে নিব। খোসাগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে দেখতে পেয়েছেন যে সামান্য পানি আছে, তো এই পানি এতটুকু রেখে দিবেন, তাহলে যেটা হবে আমি যখন ব্লেন্ড করব তাহলে আমার সুবিধা হবে। এখন হচ্ছে আমি ঠান্ডা হয়ে গেলে তারপর ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমি ব্লেন্ড করে রেখেছি। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা অন করে দিয়েছি, গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আমি আজকে সরিষার তেল দিয়ে ভর্তাটা করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ জিরা বাটা। আর আমি কিন্তু আগেও একটু আস্ত জিরা দিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে করে যে মশলার কাঁচা গন্ধটা আছে এটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এই ভর্তায় বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নাই। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো যায় বা কাঁচা গন্ধ চলে যায়। আর এইভাবে যদি পানি দিয়ে মশলা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা বেশ সুন্দর হয় আর কি। দেখতে পেয়েছেন যে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, তখন আমি সেই খোসা বাটাটা দিয়ে দিচ্ছি এখন। আর খোসা বাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো। আর হচ্ছে এই ভর্তা যখন তৈরি করবেন তখন কোনো মতেই কিন্তু চুলার আঁচ বাড়াবেন না, তাহলে যেটা হবে নিচ থেকে পুড়ে যাবে, আর পুড়ে গেলে বা লেগে গেলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এইভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব আর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মুখরোচক খাবার তৈরি করা যায়, এটা আসলে যারা খায়নি তারা বুঝবে না। অবশ্যই প্রত্যেকটা খোসা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়, শুধুমাত্র একটু নিয়মকানুনগুলো জানলে সেই ভর্তাগুলো আরও বেশি টেস্টি হয়। তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার ভর্তার পানিটা শুকিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে। তো যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে তখন বুঝবেন যে হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে, যাতে করে সব জায়গায় ভাজা জিরার গুঁড়াটা ঢুকে যায়। তো এরই মধ্যে কিন্তু ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।